তোমরাও যদি আমার মতো খুব কম সময়ে নিরামিষ কাশ্মীরি আলুর দম বানাতে চাও, তাহলে এই ভিডিওটা রইল তোমাদের জন্য। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে এরকম তেলে ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। আলুটা ভাজতে দিয়ে এখানে একটু 1 বাটি টক দই, আদা বাটা, মৌরি বাটা, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিতে হবে কড়াই থেকে আলুগুলোকে তুলে নিয়ে তারপর ওই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এবার এটাকে রেখে দিয়ে আমরা সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গুঁড়ো, যেখানে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা দুটো, তেজপাতা। আর ওই ব্যাটারটাকে যে আমি তৈরি করেছিলাম সেটাকে এবার কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে দিতে লাগবে, মানে কষিয়ে নিতে হবে ভালো করে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সামান্য চিনি। চিনি দিয়েও কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো 1 চামচ কাজু বাটা, পোস্ত বাটা আর কিশমিশ বাটা। এই বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো ওই কাজু বাটার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা এটাকে একটুখানি কষতে দেবো। আর যখন এটা একটু মশলাটা ভালো করে কষা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো ভালো করে দিয়ে তারপরে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা কিছুক্ষণ দমে এটাকে হতে দেবো। দেখো আলুগুলো খুব ভালো করে কষে গেছে, যেমন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর এটাকে আমরা ভালো করে কষতে দেবো। কিছুক্ষণের জন্য আমরা এটাকে একটুখানি ভাপে হতে দেবো, তাই বন্ধ করে দিলাম আমি। বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে তারপর আমরা 15 মিনিটের মতন এটাকে ভালো করে কষতে দেবো। যেই দেখবো যে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তখন আমরা এটাকে সুন্দর করে নামিয়ে নেবো। এত সুন্দর হয়েছিল খেতে।